কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি চাকরি প্রার্থীদের ফের হেফাজতে চাইল পুলিশ। এবার ধৃত 4 চাকরি প্রার্থীকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানানো হলো আদালতে। ধৃতদের আলিপুর আদালতে আজ তোলে পুলিশ। আপনারা জানেন যে গত শুক্রবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন 59 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থী। ধৃতদের পুলিশ হেফাজতে নিতে চেয়ে আবেদন করা হয় রাজ্য সরকারের তরফে। গত শনিবার 55 জন চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করে আদালত। অর্থাৎ শুক্রবার এই 59 জনকে গ্রেফতার করা হয় এবং তাদের পুলিশ হেফাজতে নিতে চেয়ে আবেদন জানানো হয়, কিন্তু 55 জন যে মহিলা চাকরি প্রার্থী তাদের জামিনে মুক্তি দেয় আদালত এবং 4 জন পুরুষ চাকরি প্রার্থীর জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়। সেদিনও পুলিশ নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন জানিয়েছিল। আজও কিন্তু এই 4 জন পুরুষ চাকরি প্রার্থীকে যখন আবার আদালতে তোলা হলো, আজ ফের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে। আমরা দিদির কাছে হাত জোর করে বলছি যে আমাদের যে ক্যান্ডিডেট আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিন। আমাদের এই 4 জন আমরা কিন্তু এরা আন্দোলন করতে যাইনি, এরা চা খাওয়ার জন্য এখানে বসেছিল, কিন্তু অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা যে দাবি নিয়ে গেছি আপনার কাছে পৌঁছে গেছি, সেই দাবিটা যেন আমাদের মানা হয়। আমাদের কোনো ক্যান্ডিডেট কেউ কারোর চোখে ঘুম নেই, তারা অবিরত কান্নাকাটি করছে। ইভেন এখানে যে একজন ছেলে আছে তার বাড়িতে 2 বছরের বাচ্চা আছে। আস্তে আস্তে তার ওয়াইফ আমাকে ফোন করলো যে দাদা আমাদের কি হবে, ছাড়া পাবে তো? তার বৃদ্ধ বাবা অসুস্থ বিছানায় শুয়ে আছে। তারপরে আজকে বড়দিনের দিনে আজকে এত একটা ভালো দিন আমাদের কাছে পুরো মেলান, আমাদের দিনটা পুরো শেষ। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শ্রমিকদা, কিভাবে দেখছেন এই যে 4 জন পুরুষ চাকরি প্রার্থী আপার প্রাইমারি যারা চাকরি চাইতে গিয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, তারা বিক্ষোভ দেখিয়েছিল, আজকে প্রথমে তাদের জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল আদালত, আজ ফের পুলিশ বলছে 14 দিনের জন্য নিজেদের কাস্টাডিতে চাইছে। এটা প্রত্যাশিত ছিল। একটা অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ হিংস্র রাজনৈতিক জনগোষ্ঠীর থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে স্বীকার করেছেন, কিন্তু তাদের এই স্বৈরাচারী আচরণ কোন পর্যায়ে পৌঁছে গেছে। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন পুলিশ তো গ্রেপ্তার করেছে, গুলি তো চালায়নি। তাহলে যাদের মেধাকে তারা প্রতারিত করলেন, যাদের পাওনার চাকরিটা বাজারে আলু পটলের মতো বিক্রি করে দিলেন, যাদের জীবন যৌবনকে লুট করলেন, কেরিয়ারকে ধ্বংস করে দিলেন, তারা যদি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে একটা প্রতিবাদ জানায়, পুলিশের গ্রেপ্তার করার অধিকার আছে। হ্যাঁ, হাই সিকিউরিটি জোনে তারা ঢুকে পড়েছেন, সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে, গ্রেপ্তার করবে। কিন্তু মনে রাখতে হবে কাদের গ্রেপ্তার করছেন। এরা উগ্রপন্থী, এরা সন্ত্রাসবাদী, এরা ডাকাতি করতে গিয়েছিল, মুখ্যমন্ত্রীর বাড়িতে পাথর ছুঁড়েছে, মুখ্যমন্ত্রীর জীবন সংশয় ঘটানোর মতো কোনো কাজ করেছে। প্রতীকী প্রতিবাদ জানিয়েছে এবং এই প্রতিবাদের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আছেন, জনসমর্থন আছে তাদের, এবং মানুষ দেখছেন যে কিভাবে বান্ধবীর হাতের নিচে 50 কোটি ঢুকিয়ে দিয়ে আজকে এদের পুরো ক্যারিয়ারটাকে লুট করেছে বর্তমানের সরকার। আর সেক্ষেত্রে আবার এদের পুলিশ হেফাজতে চাইছে। তার কারণ কি? তার একটা প্রতিহিংসার তত্ত্ব, একটা নতুন কোন নাটক তৈরি করবার জন্য যে এদের পেছনে অন্য কোন রাজনৈতিক মদত আছে। সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে স্বতঃস্ফূর্ত এই রোষকে, এই আক্রমণকে, এই আন্দোলনকে যারা রুখতে চাইছেন এভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে, এটা সম্ভব নয়। অনেক ধন্যবাদ শ্রমিকদা, আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। সিপিএম এর আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। বিকাশদা, কিভাবে দেখছেন এই যে 59 জন যারা আন্দোলন, যাদের গ্রেফতার করা হয়েছিল, 55 জন তো আগেই জামিনে মুক্তি পেয়েছেন, 4 জনকে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হলো, আজকে যখন সেই 4 জনকে আবার আলিপুর আদালতে তোলা হচ্ছে, পুলিশ বলছে ফুল টার্ম পিসি প্রয়োজন, 14 দিনের জন্য নিজেদের হেফাজতে দিন, আদালতের কাছে আবেদন জানাচ্ছে পুলিশ। আদালতের উচিত আবেদন সঙ্গে সঙ্গে খারিজ করা এবং এই পুলিশের বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা। শান্তিপূর্ণ বিক্ষোভ, পুলিশ যদি 3 দিনের মধ্যে কিছু বার করতে না পারে থাকে যে এর পেছনে একটা চক্রান্ত ছিল, তাই সেই পুলিশের তদন্ত করার অধিকারই নেই। অপদার্থ পুলিশ ভরসা করার জন্য অন্যায়ভাবে এদেরকে হেফাজতে চাইছেন, কোনো যুক্তি নেই। সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন, চাকরির দাবি, তাদের নৈতিক দাবি, প্রশাসন ব্যর্থ,
এখন ব্যর্থ প্রশাসন যদি স্বৈরাচারী প্রশাসনিক চেহারা নিয়ে থাকে তার এইটাই পরিণতি দাঁড়ায়। আমি বিশ্বাস করব যে বিচারক যিনি বিচার করবেন তিনি আবেদন খারিজ করে দেবেন। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সৌম্যদা, কিভাবে দেখছেন এই যে 4 জন পুরুষ চাকরি প্রার্থী যাদের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল, আবেদন ছিল কি যে তারা চাকরি চাইতে গিয়েছেন, তারা যোগ্য বা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের আপডেটেড লিস্ট প্রকাশ করতে হবে এবং চাকরিটা তাদের হাতে তুলে দিতে হবে। এই চাকরি চেয়ে তাদের জেল হেফাজত জুটেছিল। এইবার আজকে যখন আবার আদালতে তোলা হচ্ছে, পুলিশ বলছে এবার আমাদের ফুল টার্ম পিসি দিন, 14 দিনের জন্য নিজেদের হেফাজতে দিন। এই তো সেই পুলিশ, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পুলিশই কাজ করে বাংলায়। যারা অপরাধী দেখলে ফাইলের তলায় ঢুকোয়, হাটের তলায় ঢুকোয়, বেঞ্চির তলায় ঢুকোয়, এই সেই পুলিশ পশ্চিমবাংলায় চোর ধরতে পারে না, লুম্পেন ধরতে পারে না, বোমা গুলি সন্ত্রাস পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্য ঘটনা প্রতিদিন আপনারা দেখান। এই পুলিশ একজন ধর্ষক ধরতে পারে না। এই সারা পশ্চিমবঙ্গে অরাজকতার রাজনীতি তৈরি হয়। আর এই পুলিশ যুদ্ধ ঘোষণা করেছে কি সাধারণ ছাত্রছাত্রীদের উপর, যাদের চাকরিটা চুরি হয়ে গেছে। এই পশ্চিমবাংলার এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর আসল চরিত্র পুলিশের উপর দিয়ে দেখা যাচ্ছে, পুলিশের মধ্য দিয়ে দেখা যাচ্ছে। এই সেই বীরপুঙ্গ পুলিশ যারা সাধারণ চাকরি প্রার্থী বিক্ষোভকারীদের সন্ত্রাসবাদীর সাথে সমান আসনে বসাচ্ছে। লজ্জা লাগে না বাংলার পুলিশ এবং বাংলার মুখ্যমন্ত্রী? এইটা বাংলা প্রশাসন? একদিন গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসেছিলেন, আজকে গণতন্ত্রকে খুন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ পশ্চিমবাংলায়। ধন্যবাদ সৌম্যদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আরেকবার বলবো, এই যে 4 জন পুরুষ চাকরি প্রার্থী যাদের আজকে জেল হেফাজতের মেয়াদ শেষে আদালতে তোলা হলে আবার 14 দিনের জন্য নিজেদের হেফাজতে পুলিশ চেয়েছে, তাদের অভিভাবকেরা মায়েরা কি বলছেন দেখুন একবার। আমার ছেলে গিয়েছিল ধন্যমঞ্চে, গিয়ে কালীঘাট পর্যন্ত বলে আমাদের একটা আন্দোলন আছে, আন্দোলনে গিয়েছিল। বাড়িতে বলে গেছিলো যে আন্দোলনে যাচ্ছি মা বলে গিয়েছিলো, তা আমি বাড়ি আসবো রাতারাতি। তা 2 দিন ধরে আর বাড়ি আসে না, পুলিশে ওদের গ্রেপ্তার করেছে। 59 জনের করেছিল। তো 59 জনের মধ্যে 55 জনের মহিলা ছিল, তাদের ছেড়ে দিয়েছে। 4 জন পুরুষদের ধরে রেখে দিয়েছে। ওর সঙ্গে আমার ছেলেও আছে। আমাদের কাছে ফোন টোনও কেউ করেনি, জানি না। তারপরে ওই খবরে দেখিয়েছে, তাই আমরা জানতে পেরেছি, না তো জানি না। আমাদের ওই বাচ্চা আছে, শুধু কাঁদছে, দুধ নেই, আমাদের ওষুধপালা নেই। চাকরির আন্দোলনে গেছিলো, তাহলে এমনি কোনো কিছু নিয়ে যায়নি যে ওর কাছে এ আছে তা আছে, যে মমতার ক্ষতি করবে বলে গেছিলো, তা তো যায়নি। তো আন্দোলনই গেছিলো, অন্য কিছুর তো ব্যাপারে যায়নি। আর 59 জনা গিয়েছে, একা তো যায়নি। আমার সদ্য নাতি হয়েছে, তার 21 দিনে ওষুধ কাটানোর জন্য আমি পুজো দিতে পাঠিয়েছিলাম। তা ছেলে পুজো দিতে গেছে, পুজো দিয়ে আসবে, ছেলেরা সুইচ অফ। আমি ছেলেকে ফোনে যোগাযোগ করতে পারছি না। তারপরের খবরের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম আমার ছেলে অ্যারেস্ট হয়েছে, নাকি পুলিশকে গায়ে মারধর করেছে, আন্দোলন করেছে, তার কেস দিয়ে তাকে থানায় লকআপে রাখা হয়েছে। আমাকে কিন্তু কেউ কিছু জানায়নি। সেটা তোমার 22-23 তারিখ। টেটের উত্তীর্ণ, মানে আপার টেটে উত্তীর্ণ পরীক্ষার মানে যোগ্য প্রার্থীও আন্দোলনে সেদিনও যায়নি। আগে হয়তো পরীক্ষার্থী কোনো আন্দোলনে গিয়ে থাকতেও পারে, কোনো আগের আন্দোলনে, সেটা বলতে পারছি না। উপযুক্ত ছেলে তো, সেটা বলতে পারছি না। কিন্তু সেদিন কিন্তু আমি পাঠিয়েছিলাম ওকে পুজো দিতে কালীঘাটে।